বাংলাদেশ বেতার রাজশাহী। একটু পরে শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। আগামীকাল থেকে রাজশাহীতে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের উপস্থিতিতে তার সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসন নানান কর্মসূচি গ্রহণ করেছে। মেলার প্রথম দিন সকাল ১০টায় বোয়ালিয়া থানা ভূমি অফিস থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হবে। সকাল ১০:৩০টায় শুরু হবে আলোচনা সভা। আগামীকাল বেলা ১১:৩০ থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হবে। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও ভিডিও কন্টেন্ট প্রদর্শন, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট, স্টিকার, বই বিতরণ, মেলায় মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানি করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার মেলার শেষ দিন বিকেল ৩টায় বোয়ালিয়া থানা ভূমি অফিসে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ভূমি মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। নাটোর জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, ক্লাস চলাকালীন কোনো শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করবেন না এবং শিক্ষার্থীদের অবশ্যই ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে। এছাড়া জেলা পর্যায়ে একটি মনিটরিং টিম গঠন করা হবে। এই টিমের সদস্যবৃন্দ নিয়মিত স্কুল পরিদর্শন করে নির্ধারিত ফরমে পরিদর্শন প্রতিবেদন জমা দেবেন। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী বক্তব্য রাখেন। রাজশাহীর বাঘায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বাঘা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ডলি। অনুষ্ঠানে তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে সত্য ঘটনা উন্মোচন করে বেশি বেশি প্রচার করলে মানুষ সত্য জানতে পারবে। এ সময় সকলকে গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আতিকুর রহমান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা। নওগাঁর রানীনগরে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ। সেমিনারে কুমার, কামার, নাপিত, জেলে, মুচি, তাঁতি সহ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর ও বিভিন্ন শ্রেণী পেশার ৩৫ জন স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। এ সময় তাদের জীবনমান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কোচির সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক কাউসুল আজম, ইমামুল হক ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শরীফুল সরাবাড়ি গ্রামের মোহাম্মদ আরমান আলীর ছেলে। শুক্রবার দিবাগত রাতে সিংড়া পৌর চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিংড়া থানার ওসি জানান, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। খেলার খবর, ফুটবল। নওগাঁয় জেলা প্রশাসক আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
আগামীকাল বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী ও অন্যান্য আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করা হয়। এছাড়া ভেন্যুসমূহের সার্বিক পরিস্থিতি ও দর্শকরা যাতে নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারে সে বিষয়ে জেলা প্রশাসক দিক নির্দেশনা প্রদান করেন। বিকেলে জেলা প্রশাসক নওগাঁ স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, আবুল কালাম আজাদ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার, রাজশাহী।